জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা যে ব্লাউজটা দেখছো 41 সাইজ ব্রাকার ব্লাউজ, এই ব্লাউজটা আজকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ একই ভিডিওতে কাটিং ও সেলাই করে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরাও ঘরে বসে এইভাবে কাস্টমারের জন্য বা নিজের জন্য ব্লাউজ তৈরি করতে পারবে। তো চলো বন্ধুরা, ব্লাউজটা তোমাদের কাটিং করে দেখায়, আর এই ডিজাইনগুলো কিভাবে করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। ব্লাউজটা কাটিং করার জন্য আমি এখানে মেন কাপড় নিয়েছি, আর নিয়েছি 1 মিটার ভালো লাইলিন। তো প্রথমে আমি লাইলিনে কাটিং করে নেব। আর এই মেন কাপড়ে দেখো একটা লেস লাগানো আছে, এই লেসটা খুলে নেব। লেসটা আমি হাতে লাগাবো, তার জন্য আলাদা করে খুলে রাখলাম। তো মেন কাপড়টা এবার সরিয়ে রাখলাম। এবার আমি লাইলিনের কাটিং করে নেব। লাইলিনটাকে প্রথমে খুলে আমি 2 ভাঁজ করে নেব। আমার দিকে জয়েন্ট সাইড রাখবো আর এই দিকে খোলা সাইডটা রাখবো। প্রথমে ঝুলের মাপটা নেব। ঝুল আছে আমার এখানে 14 ইঞ্চি, তাই 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 15 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। ঝুলের মাপ সবার হাইট অনুসারে হয় বন্ধুরা, তোমাদের হাইট অনুসারেই ঝুলের মাপটা নিয়ে নেবে, কিন্তু সব সাইজের একই ঝুলের মাপ হয় না। তো দুটো পয়েন্ট করে দাগটা সোজা করে নিলাম। এবার শোল্ডারটা নিলাম আমি 5.5 ইঞ্চি। এখান থেকেও নিচের থেকেও 5.5 ইঞ্চি নিয়ে দুটো পয়েন্ট মিলিয়ে নেব। এখানে পিছনে ডিপ গলা করব, তার জন্য 5.5 ইঞ্চি শোল্ডার নিয়েছি। আরমোলের জন্য এখানে আমি 6.25 ইঞ্চি নিলাম। দিয়ে এদিক দিয়ে দাগটা সোজা করে নেব। ছাতি আছে আমার 41 ইঞ্চি, তাহলে এখানে 4 ভাগ করে নেব 10 ইঞ্চি, তার সাথে 2 সুত আরও নিলাম। নিয়ে দেখো এখান থেকে আমি আরও 1/2 ইঞ্চি কমিয়ে নিলাম। ছাতিটা 4 ভাগ করে নিয়ে 1/2 ইঞ্চি কমিয়ে নিয়ে তারপরে কিন্তু 2 ইঞ্চি নিলাম। কারণ পিছনে যখন ডিপ গলা হবে তখন কিন্তু ব্যাক পার্টে যদি 1/2 ইঞ্চি কমিয়ে নেওয়া যায় তাহলে ফিটিংসটা খুব সুন্দর হয়। এখানে কোমরের 4 ভাগ, কোমর 36, 4 ভাগ 9 ইঞ্চি, 1 ইঞ্চি টেকিন আর 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। আরমোলের শেপ দেওয়ার জন্য 1.5 ইঞ্চি নিলাম। আর তারপরে এটাকে হাফ করে এইভাবে নিচের দিকে একটু নামিয়ে শেপটা দিয়ে নিতে হবে। এবার দেখো পুট গলার জন্য আমি এখান থেকে 2.5 ইঞ্চি নিলাম, আর পুট গলার ডিপটা আমি এখান থেকে নিলাম 10 ইঞ্চি। এদিক দিয়েও 2.5 ইঞ্চি নিলাম। দুটো পয়েন্ট মিলিয়ে দাগটা সোজা করে নেব। এখানে আমি একটা ভি গলার মতো শেপ দিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে যে কোনো শেপ দিয়ে নিতে পারো। টেকিনের জন্য 4 ইঞ্চি নিলাম। 4 ইঞ্চি উঠিয়ে নিয়ে দুদিক দিয়ে 1/2 ইঞ্চি করে শেপ দিয়ে রাখলাম। এবার আমার ব্যাক পার্টের ড্রয়িংটা হয়ে গেছে, এবার কেটে নেব। আর এই ব্যাক পার্টের ড্রয়িংটা বসিয়ে আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব। দেখো পিছনের দিক থেকে আমি কিন্তু 2 সুত মতো কমিয়ে নিলাম, দিয়ে শোল্ডারটা কমিয়ে নিয়ে কাটিং করলাম। এভাবে কাটিং করলে শোল্ডারটা পড়ে যাবে না। আর ব্যাক পার্টটা দেখো এদিকেও 2 ভাঁজ করে রেখেছি আমি কাপড়টা, তার উপরে বসিয়ে এই পাট বরাবরই কিন্তু আমি দাগ দিয়ে নিলাম। আর নিচের দিকে কোনো দাগ দিতে লাগবে না, আর নিচের দিকটা আমি বাড়িয়ে কাটিং করব। এবার যে কোনো সাইজের জন্য হোক না কেন আমাদের ব্রাকাট ব্লাউজে কিন্তু কাপড় বাড়িয়ে নিতে হবে। এদিক দিয়ে আমি 1.5 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিলাম। তো প্রথমে আমি গলার ডিপটা নেব। গলার ডিপটা আমি 7 ইঞ্চি নেব। এদিক দিয়ে দাগটাও দিয়ে নিলাম গলার ডিপটা নিয়ে। আর ভিতর থেকে একটু ভিতর থেকে নিয়ে এইভাবে শেপটা দিয়ে নেব। ব্যাস। এবার এখান থেকে দেখো 3 ইঞ্চি নিলাম সামনের গলার দিক থেকে। তারপরে ফুল বাস্টের পয়েন্ট করে নেব। ফুল বাস্টের পয়েন্ট কিন্তু এখানে আমি 12.5 নিয়ে নেব।
কারণ আমার সামনের দিকটা একটু হেভি আছে কটুরিটা, তার জন্য আমি 12.5 ইঞ্চি নিলাম। তারপরে দেখো এখানে আমার ছাতিকে 10 ভাগ করে নিতে হবে কটুরি বের করার জন্য। ছাতি আছে আমার 41কে আমি 10 দিয়ে ভাগ করে নেব 4.1। 4.1 দেখো কটুরির একদিকের মাপ, আর একদিকের মাপ হলো 4.1। এবারে এর সাথে থাকবে 1 ইঞ্চি আমি সেলাই মার্জিন নিয়ে নিলাম। টোটাল যতটা পেয়েছি সেটাকে হাফ করে এর মিডিলটা বের করে নেব। এই নিয়মগুলো কিন্তু সব সাইজের জন্যই থাকবে। আর এখান থেকে দেখো 1.5 ইঞ্চি করে উঠিয়ে নিলাম, 1.5 ইঞ্চি নামিয়ে নিলাম, এখানেও 1.5 ইঞ্চি উঠিয়ে নিলাম, আর এখান থেকে 1/2 ইঞ্চি নামিয়ে নিলাম। এই 4টে পয়েন্ট মিডিল পয়েন্টের সাথে এইভাবে মিলিয়ে দিতে হবে। এটা তোমরা স্কেল দিয়ে দিতে পারো, তো আন্দাজ করে হাত দিয়েও আমার মতো দিয়ে দিতে পারো। এখান থেকে দেখো 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। এই পয়েন্টটা আস্তে আস্তে নিচের পয়েন্টের সাথে এইভাবে মিলিয়ে দেব দাগটা এইভাবে। এদিক দিয়েও দাগটা দিয়ে নিলাম। আর এখানে আর্মহোলে আমি অল্প করে শেপ দিয়ে নেব, কারণ যখন পিছনের ডিপ নেক হয় বেশি শেপ দিতে লাগে না। তারপরে এদিক দিয়ে দেখো আমি 4.5 ইঞ্চি নিলাম নিচের পাটটা, কটুরির নিচের পাটের জন্য। এখান থেকেও দাগটা সোজা করে নেব। এদিক দিয়েও দাগটা সোজা করে নেব। এখান থেকে 1.25 ইঞ্চি শেপ দেব এইভাবে। আর এদিক দিয়ে 6 ইঞ্চি নিলাম। পিছনের পাটটা বসিয়ে এদিক দিয়ে 5 ইঞ্চি আর এদিক দিয়ে 4 ইঞ্চি নিলাম, দিয়ে দাগটা সমান করে কেটে নিলাম। কাটিংটা এখানে আমার সম্পূর্ণ হয়ে গেল। এবার মেন কাপড়ের উপর রেখে কেটে নেব। দেখো এখানে মেন কাপড়ের উপরে কেটে রেখেছি, আর মেন কাপড় আর লাইলিনের সাথে অ্যাটাচ করে আমি সেলাই করে বাড়তি কাপড়টা কেটে রেখেছি। তো ব্রা কাট ব্লাউজের প্রথমেই আমরা কটুরিটা সেলাই করে নিই। তো কটুরিটা এইভাবে মিলিয়ে দুটো পার্ট মিলিয়ে আমি সেলাই করে নিচ্ছি। দেখো এখানে কিন্তু তোমরা ডবল করে সেলাই দেবে, আমি একটা সেলাই দেখালাম, আমিও ডবল সেলাই দিয়েছি। আর এইভাবে সেলাইয়ের মুখ দুটো ধরে নিতে হবে, আর সেলাইয়ের ভাঁজটা উপরের দিকে করে রাখতে হবে। আর নিচের দিকে 1.25 ইঞ্চি এই যে এইভাবে শেপ দিয়ে নেব। সেলাইয়ের থেকে একটু নামিয়ে রাখবো, নামিয়ে রেখে সেলাইটা করে নেব। দেখো কটুরিগুলো কত সুন্দর হয়েছে। আমি দুটো কটুরি করে নিয়েছি। এরপরে স্পার্টগুলো জয়েন করে নেব। দেখো আস্তে আস্তে হালকা হাতে এইভাবে সেলাই করে নেবে। এরপরে বেলটা জয়েন করে নেব। দেখো বেলটা এইভাবে রাখলাম উপরের পাটের উপরে, আর যেখানে আমি টেকিনটা দিয়েছিলাম ওই সেলাইয়ের ভাঁজটা কিন্তু সেলাইটা কিন্তু ভাঁজ করে নিতে হবে। ভাঁজ দিয়ে না রাখলে ওখানটা খিচে ধরবে, ভালো লাগবে না দেখতে। দেখো সাইড দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে দেবো। একইভাবে দুটো পার্ট করে নেব। একটু বাড়তি কাপড় থাকলে সেলাই করে নিতে হয়। হুপ পট্টি আর হুপের গাঁট পট্টি করে নিচ্ছি।
আমি বারবার বলেছি হুপ পট্টিটা ডান দিকের পাটে হবে, হুপের ঘাটপট্টিটা বাঁ দিকের পাটে হবে। তোমরা যদি না বুঝতে পারো নিজের ছাতিতে ব্লাউজটা রেখে দেখে নেবে। তো হুপের ঘাটপট্টি করার জন্য আমি এখানে 3 ইঞ্চি কাপড় লাইলিনের সাথে মেন কাপড়ে সেলাই করে রেখেছিলাম। আর কিভাবে আমি হুপের ঘাটপট্টিটা সেলাই করছি তোমরা দেখে নাও। ঠিক এইভাবে সেলাই করবে। এরপরে আরেকটা সেলাই দেবে। ওই দুটো সেলাইয়ের মাঝখানে কিন্তু আমি হুপের ঘাটপট্টিটা করে নেব। দেখো মিলিয়ে দেখাচ্ছি, দুটো পাটের সেলাই একদম বরাবরই হয়েছে। এরপরে পিছনের পাটটা নিলাম, নিয়ে দেখো প্রথমে শোল্ডারটা জয়েন করে নিচ্ছি। সামনের পাটগুলো রেখে শোল্ডারটা জয়েন করে নিলাম। এখানে দেখো কিছু শোলা নিয়েছি আর কিছু কাপড়ের টুকরো নিয়েছি। এইভাবে আমি পুটলি বলগুলো তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কিন্তু কাপড়ের কুচি, তোমাদের কাছে যাদের কাছে শোলা এরম থাকবে না তারা কিন্তু কাপড়ের কুচি দিয়ে এইভাবে পুটলি বলগুলো তৈরি করে নিতে পারো। আবার যেখানে সুচ সুতো এগুলো পাওয়া যায় যে দোকানে, সেখানে গেলেই শোলাগুলো তোমরা পেয়ে যাবে। আর দেখো কতগুলো করে নিয়েছি আমি। এবার ব্লাউজের পুরোটাই আমি পুটলি বল লাগাবো, তাই এখানে মানে 1.25 ইঞ্চি করে তফাৎ করে আমি এখানে ছোট ছোট করে চক দিয়ে দাগ দিয়ে নিলাম। এবার কিভাবে আমি পুটলি বলটা লাগাচ্ছি তোমরা দেখো, ঠিক এইভাবে তোমরা লাগিয়ে নেবে। দেখো পুটলি বলগুলো কিন্তু আমি ব্লাউজের দিকে রাখছি, আর বাইরের দিকে যে বাড়তি কাপড়টা আছে এটা কিন্তু বাইরের দিকে রাখছি। এটা ভালো করে খেয়াল করে দেখো। ঠিক এর উপরে দিয়ে আমি সেলাই চালিয়ে যাচ্ছি। পুটলি বলের যেখানে সেলাইগুলো আছে সেই সেলাইয়ের উপর দিয়েই আমি সেলাই চালিয়ে যাচ্ছি। দেখো এইভাবে সম্পূর্ণ আমি পুটলি বলগুলো বসিয়ে নিয়েছি। এবার বাড়তি কাপড়গুলো কেটে নিয়েছি। দেখো সম্পূর্ণ বাড়তি কাপড়গুলো কেটে নিয়েছি। এবারে ওরেপ পট্টি কেটে রেখেছিলাম, যে গলার পট্টি আমরা বসাই ওরেপ পট্টি দিয়ে, সেই ওরেপ পট্টি বসিয়ে এর উপর দিয়ে সেলাই করে যাচ্ছি। দেখো এখনও কিন্তু আমি যে সেলাইটা দিচ্ছি সেটা ওই সেলাইয়ের উপর দিয়েই সেলাই দিচ্ছি। পুটলি বলের যে সেলাইটা আছে তার উপর দিয়েই সেলাই করে যেতে হবে। এইভাবে আস্তে আস্তে হালকা হাতে সেলাই করতে হবে। আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখো, এখনই বোঝা যাচ্ছে। এইভাবে পট্টিটা বসালে যে আমরা এই পুটলি বল বসিয়েছি এর যে সেলাই কাপড় এগুলো কিছুই দেখা যাবে না। এটা একটা ফিনিশিংয়ের সাথে কিন্তু সেলাইটা হবে, আর সেটা তোমরা দেখলেও বুঝতে পারবে। দেখো পট্টিটা বসানো হয়ে গেছে। আর এর উপর রাউন্ড তো এটা, তাই ছোট ছোট করে কাট লাগিয়ে নিতে হবে। আর এই কাটার সময় দেখবে যেন সেলাইটা না কেটে যায়। দেখো কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে হেম করার পরে এর ফিনিশিংটা পুরো এরকম সুন্দর হবে। তো প্রথমে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিলে এটা ভালোভাবে উল্টিয়ে সেলাই করা যাবে বা মজবুত হবে খুব। এর উপরে দেখো সেলাইয়ের ভাঁজটা কিন্তু যেদিকে আছে পট্টিটা আছে সেদিকে রেখেছি। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার দেখো এভাবে ফোল্ড করে আমি হাতে হেম সেলাই করে নেব। যেখানে কিন্তু এর উপরে মেশিনে কোনো সেলাই চালাবো না, হাতের সেলাইটাই বেশি সুন্দর লাগবে দেখতে। এবার প্রথমে আমি সোজা দিকে দেখো মুখে মুখে সেলাই করে নিচ্ছি, তারপরে উল্টিয়ে এটাকে মেজারমেন্ট নিয়ে দুটো সাইড জয়েন করে নেব। দুটো সাইড আমি জয়েন করে রেখেছি। এবার হাতাটাও দেখো লাইলিন পরিয়ে হাতাটাও মাপ নিয়ে সেলাই করে রেখেছি। আর হাতা আমি কিন্তু জয়েন্ট দিক দিয়েই বসাবো, আর তোমরা চাইলে খোলা দিক দিয়েও বসাতে পারো। আমি কীভাবে জয়েন্ট দিক দিয়ে বসাচ্ছি দেখো। এই যে হাতার তালপাটটা কিন্তু সবসময় সামনের দিকে থাকবে। আর এইভাবে বসিয়ে আর যে হাতার যে মানে মিডিলে কাট রেখেছি সেটা শোল্ডারের মধ্যে এইভাবে ধরতে হবে। দেখো এইভাবে মিলিয়ে রেখে দেখবে একদম মিলে গেছে, তাহলে জানবে তোমার হাতার সেলাইটা ও আরমোলের সেলাইটা ঠিক আছে। এবার একদম রাউন্ড করে সমান করে সেলাই করে নেব আমরা। তো তোমরা একটা খোলা দিক দিয়েও হাতা লাগানো হয়, কিন্তু এইভাবে হাতা লাগালে ফিনিশিংটা বেশি সুন্দর হয়। দুটো পার্ট সমান করে ধরে নিতে হবে, যেন ছোট বড় হয়ে যায় না, কোনো জায়গায় যেন কাপড় কম বেশি না হয়।
তাহলে কিন্তু খুলে যাওয়ার ভয় থাকবে, অনেক সমস্যা হবে। আর এখানে হাতা যখন তোমরা লাগাবে এখানেও ডবল সেলাই দিয়ে দেবে। হাতাটা লাগানোর পরে আমাদের কমপ্লিট হয়ে যাবে ব্লাউজটা, শুধু হেম সেলাইটা বাকি থাকবে আর হুক লাগানো বাকি থাকবে। তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা? দেখো কতটা সুন্দর হয়েছে হাতাটা লাগানো, কোথাও কাপড় খিচেও ধরে নেই। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে।